শাহাদাতি পেয়ালা পান করায়, তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আগামীর এই কোরআনটা আগামীর সংসদে আমার ভাইরা, এতদিন আমরা মানুষের তৈরি করা তন্ত্র আর মন্ত্র দ্বারা আমার ভাইরা দেশ পরিচালনা করা দেখেছি। আমার ভাইরা, সামনের দিনে আমরা আল্লাহু রাব্বুল আলামিনের কোরআনুল কারীম দিয়ে আল্লাহু রাব্বুল আলামিনের জমিনকে পরিচালনা করা দেখতে চাই। আল্লাহু রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী সংসদকে পরিচালনা করা দেখতে চাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এবার আয়াতের দিকে তাকান। ও পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, হুকুম চলবে আমার, চলবে আলা লাহুল খালকু ওয়াল আম, জমিন আমার, আইন চলবে আমার। সুতরাং আমার ভাইরা, মানুষের তৈরি করা তন্ত্র আর মন্ত্র আগামীর দিনে আর চলতে দেওয়া হবে না। আল্লাহর কোরআন দ্বারা দেশ চলবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যেই কথার দিকে যাচ্ছিলাম, তাহলে ইসলামের মধ্যে সর্বপ্রথম আমি তোমার কাছে দুটো হাত উত্তোলন করে বলি, আল্লাহ, আজ 3-4 মাস হয়ে গেল আমি যেই নবীজির সুন্দর মোবারক চেহারা দেখি না। আল্লাহ তাআলা, আমার এই সালামটুকু আমার নবীজির দরবার পর্যন্ত আপনি পৌঁছিয়ে দিবেন। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? বুখারী শরীফের 3045 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে এবং বিদায় ওয়ান নিহার মধ্যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আমার ভাইয়েরা, মুমিন কাকে বলে, ঈমানদার কাকে বলে? এবার কানটা খরগোশের মতো খাড়া করে দিয়ে শোনার চেষ্টা করুন আর হৃদয়টা নরম করে দেন। আমার ভাইয়েরা, ঈমানদার কাকে বলে আর মুমিন কাকে বলে? আমার ভাইয়েরা, সাহাবীর নাম হলো হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, মুমিন কাকে বলে এবার বুঝুন। আর আল্লাহ কার কাছ থেকে আনফুসাহুম, তার জীবনটা কিনে নিয়েছে, ওয়া আমওয়ালাহুম, তার ধন সম্পদটা আল্লাহ কিনে নিয়েছে। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামটা কবুল করার জন্য, ইসলামটা গ্রহণ করার জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলা হলো। কাফের বেঈমানেরা ধরে ফেলল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাফের বেঈমানেরা বন্দী করে ফেলল। কাফেরেরা বলে, ও খুবাইব, তুমি শুনে রাখো, যেই মুহাম্মাদের পা তুমি ধরেছো, যেই মুহাম্মাদের কদম মোবারক ধরেছো, তুমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছেড়ে দাও। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দেওয়া হলো, ও খুবাইব, তুমি যে আল্লাহর কালেমার পতাকার নিচে গিয়েছো, সেই কালেমা থেকে তুমি বের হয়ে আসো। হযরতে খুবাইব বলে, ও কাফের বেঈমানেরা, তোমরা শুনে রাখো, আমি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা তোমাদের সম্মুখে মাথাটা নোয়াতে পারবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে খুবাইবকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। কিতাবের মধ্যে এসেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মানুষ, আমার ভাইয়েরা,
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মানুষ, বিদায় ওয়ান নিহার মধ্যে উল্লেখ করা হয়েছে আউয়ালু মান সুলিবা ফিল ইসলাম, সর্বপ্রথম যেই মানুষটাকে আমার ভাইরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, সেই সাহাবীর নাম হলো হযরতে খুবাইব। জোরে জোরে বলবেন নাকি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার কথা কিন্তু না, আমি সানাউল্লাহর কোনো ফিতি আপনাদেরকে শোনাবো না, হাদিস শরীফ থেকে আপনাদেরকে সুন্দরভাবে কথাগুলো আমি শোনানোর জন্য চেষ্টা করব। আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানার মধ্যে বন্দী করার পর হযরতে খুবাইবকে বলে দেওয়া হলো, ও খুবাইব, তোমাকে কিন্তু খাবার দাবার দেওয়া হবে না। আমার ভাইরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খাবার বন্ধ করে দেয়। আমার ভাইরা, হযরতে খুবাইবকে আর খাবার দাবার দেওয়া হয় না। কত কষ্ট নির্যাতন শুরু হয়ে গেল। আমার ভাইরা, মুমিনের পরিচয় কাকে বলে দেখেন, আমি আপনি আজকে মুসলমান হয়েছি, আগা কাটা মুসলমান হয়ে বসে আছি। আমার ভাইয়ের একটা বার আপনি চিন্তা করুন, যে মানুষগুলোকে নির্যাতন করে আমার ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় করে দেয়, জেলখানার মধ্যে বন্দি করে দেয়, আমার ভাইয়েরা তাদের জীবনটা এবার চিন্তা করুন, তারা কোন পর্যায়ের মুসলমান, কোন পর্যায়ের মুমিন মুসলমান। আমার ভাইয়েরা, হযরতে খুবাইবকে জেলখানার মধ্যে বন্দি করা হলো। হযরতে খুবাইবকে বলা হলো, ও খুবাইব, তুমি শুনে রাখো, তুমি যদি আল্লাহর রাসূলের কদম মোবারক না ছেড়ে দাও, তুমি যদি কালেমার বাণী না ছেড়ে দাও, তাহলে তোমাকে কিন্তু ওই ফাঁসির ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হবে। হযরতে খুবাইব বলে, ও কাফের বেঈমানেরা, তোমরা শোনো, আমি হযরতে খুবাইবের শরীরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া নিঃশ্বাস চলবে, আমি খুবাইবকে তোমাদের সম্মুখে মাথা নোয়াতে পারবে না। জোরে জোরে বলবেন নাকি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 3 মাস অতিক্রম হয়ে গেল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হলো, ও খুবাইব, তুমি যেহেতু কালেমা ছাড়ছো না, তুমি যেহেতু ইসলাম ছাড়ছো না, তুমি যেহেতু নবীজির কদম মোবারক তুমি ছাড়তে পারছো না, ও খুবাইব, তুমি শুনে রাখো, তোমাকে কিন্তু জেলখানার মধ্যে বন্দি করে ফাঁসি দিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হলো, ও খুবাইব, তোমাকে আগামীকাল ফাঁসি দিয়ে দেওয়া হবে। এবার তুমি বলো, তোমার কি কোনো মতামত আছে, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? আমার ভাইয়েরা, হযরতে খুবাইব বলে, ও কাফেরেরা, আমি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো চাওয়া পাওয়া নাই, তবে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা আমাকে 3টা মাস হয়ে গেল জেলখানার মধ্যে বন্দি করেছো, কোনো খাবার দাবার আমাকে দাও নাই, তবে তোমাদের কাছে সর্বশেষ আমার অনুরোধ থাকবে, তোমরা আমাকে একটু পানি দিবে, আর সেই পানি দিয়ে ওযু করে আমি 2 রাকাত নামাজের জন্য দাঁড়াবো। জোরে জোরে বলবেন নাকি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হৃদয়টা নরম করে দিয়ে শুনুন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে ওযু করে আমার ভাইয়েরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ তাআলা, কাফের বেঈমানেরা আমার নামাজটা শেষ হবার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানেরা আমাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে আল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফুপিয়ে ফুপিয়ে নামাজের মধ্যে নামাজটা পড়া শুরু করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার হযরতে খুবাইব 2 রাকাত নামাজ শেষ করে দিয়ে 2টা হাত আকাশের দিকে উত্তোলন করে আল্লাহকে বলে, আল্লাহ, আমাকে ওরা বন্দি করে আমার উপর নির্যাতন চালিয়েছে, আল্লাহ, আল্লাহ তাআলা
আমাকে 3টা মাস হয়ে গেল আল্লাহ তাআলা কাফের বেঈমানেরা আমাকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ আমি তোমার কাছে 2টা হাত উত্তোলন করে বলি, আল্লাহ আজ 3টা 4টা মাস হয়ে গেল আমি যেই নবীজির সুন্দর মোবারক চেহারা দেখি না। আল্লাহ তাআলা আমার এই সালামটুকু আমার নবীজির দরবার পর্যন্ত আপনি পৌঁছিয়ে দিবেন। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মুনাজাতটা শেষ করে দিয়ে আমার ভাইরা যেই জায়গায় খুবাইবকে ফাঁসি দেওয়া হবে ওই জায়গাটার মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে গিয়ে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কাফেরেরা বলে, ও খুবাইব, তুমি ওই মঞ্চের দিকে, ওই ফাঁসি যেই জায়গায় তোমাকে দেওয়া হবে ওই জায়গায় তুমি দৌড়াও কেন? আমার ভাইরা খুবাইব বলে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে, এই জন্য আমি যত তাড়াতাড়ি আমার রব্বে কাবার তরে আমি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি আমি রব্বে কাবার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে আউয়ালু মান সুলিবা ফিল ইসলাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইয়েরা, আপনাদেরকেও জানিয়ে দিতে চাই এই ফাঁসি দেওয়া আমার ভাইরা আমাদের সমসাময়িক ঘটনা নয়, এটা আল্লাহর রাসূলের জামানা থেকে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাতের মধ্যে যে আকুতি আল্লাহর কাছে জানিয়েছিল, আল্লাহ আমি যেই নবীজির সুন্দর চেহারা দেখি না আল্লাহ, ওই নবীজিকে আমি 4টা মাস দেখি না আল্লাহ, ওই নবীজির দরবার পর্যন্ত আমার সালামটুকু পৌঁছে দিয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম করে বয়ান করেছে, এরকম করে তাফসীর করছে। হযরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামেরা বসা, আল্লাহর নবীজি হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা, হযরতে নবীজি দাঁড়িয়ে এবার বলছে, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ভাই তো এখানে নাই, আপনি কাকে সালাম দিলেন? আমার নবীজি বলে, ও আমার সাহাবীরা, আমার খুবাইব আজ 3-4টা মাস হয়ে গেল আমার খুবাইবকে কাফের বেঈমানেরা জেলখানার মধ্যে বন্দি করে রেখে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি দেখতে পারছি আমার খুবাইব আমার কাছে সালামটুকু পাঠিয়েছে, আর আমার কাছে নবীজির জন্য, আমি নবীজির জন্য সালাম পাঠিয়ে দে বললেন। নবী আমি জান্নাতের মধ্যে শামিল হয়ে গেলাম। আল্লাহর নবীজি আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে সালাম বর্ষিত করে দিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।